ওরা রয়েছে, আমি আর তনু ফটোটা তুলে এলাম। আমরা ওই দিকে গেছিলাম। এটা কে বসবে? বসবে। জামাই তো বসেছে। যাবো ঘুরতে নিয়ে যাবে মাঠে। সকাল সকাল স্নান টান ছেড়ে সোজা চললাম বাইরে ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে ওই 8 থেকে 8:30 মতো। আর এর মধ্যে আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। কারণ সকাল সকাল যদি না যাই, যেতে তোমার 2 ঘন্টা সময় লাগবে, তাহলে পৌঁছাতেও দেরি হবে। তো ওই জন্য আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান করে। আর দেখো এদিকে আমরা এখন চেপে যাব, আর ওইদিকে তোমার দুর্গাপুরে দাঁড়িয়ে আছে আমার পিসিমণি, দাঁড়িয়ে আছে পিসিমণির ছেলে বউ সবাই দাঁড়িয়ে আছে। তো ওরাও চাপবে, যার জন্য আর কি বড় গাড়ি করা হয়েছে। এতগুলো মিলে তো ছোটো গাড়িতে যাওয়া যাবে না, তো ওই জন্য আর কি বড় গাড়ি বলা হয়েছিল। তো যাই হোক চলো এখন চেপে নিই, তারপর যেতে যেতে তোমাদেরকে সবটাই বলবো। আজকে যাচ্ছি অনেক দূরের রাস্তা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি রাস্তা বলতে পারো, মানে 2 ঘন্টায় আর কি। তো অনেকটা জার্নি যেতে হবে, তো সেই জন্যই আর কি এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর এদিকে দেখো যাওয়ার পথে মিষ্টিও নিয়ে নিচ্ছি। আমি জানি না ওখানে মানে ওদের ওখানে যেখানে যাচ্ছি আর কি সেখানে মিষ্টি ভালো পাবো কি না। তো ওই জন্যই তোমাদের দাদাভাই আর আমি একটা দোকানে, মানে আমাদের এখানে আর কি লোকালে একটা দোকানে মিষ্টি নিতে এসেছি। তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপর বেরিয়ে পড়বো। আর ওইদিকে পিসিমণিরাও পৌঁছে গেছে দুর্গাপুরে। ওরা বারবার ফোন করছে যে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগবে না দুর্গাপুর যেতে। তারপর ওখান থেকে ওদেরকে তুলে তারপর আবার বেরিয়ে যাব। তো চলো এবার যাই। তারপর দেখো এদিকে 2 ঘন্টা কাছাকাছি জার্নি করার পর আমরা এখন পৌঁছে গেছি মোটামুটি বাড়ির সামনে। আর বাড়ির সামনে এসে এখানে একবার দাঁড়াবো, কারণ আমরা সবাই মিলে বলছিলাম যে আমরা একটা মানে গ্রুপ ফটো নেবো আর কি। তো ওখানে গিয়ে হয়তো নেওয়া হতো, কিন্তু ওখানে গিয়ে কে কোথায় থাকবে খুঁজে বের করা মুশকিল। ওই জন্য দেখো গাড়ির থেকে বের হয়ে, মানে এখন গাড়িতে যেহেতু সবাই রয়েছে সবাইকে পেয়ে যাব। আর এই জায়গাটা এতটা সুন্দর, খুব ভালো লাগলো জায়গাটা, তাই এখানে একবার মাঝে দাঁড়িয়ে গেলাম। মানে আমার আর কি যেখানে যাচ্ছি, তো বলেই দিই তোমাদেরকে, আমার দিদির বাড়ি যাচ্ছি। তো দিদির বাড়ির কাছাকাছি একটা নদী ছিল, তো এই নদীর এখানে আর কি ব্রিজটা ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল জায়গাটা। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কত সুন্দর জায়গাটা, একদম পুরো পরিষ্কার। আর আমরা এখানে নেমে আর কি ওইটাই আলোচনা করছিলাম যে এত এত সুন্দর জায়গা, মানে এখানে যদি পিকনিক করা যায় তো খুবই ভালো হবে। তো সেই আর কি সবাই মিলে একটু গল্প টল্প করলাম দাঁড়িয়ে একদম বাড়ির কাছাকাছি। তো তারপরে ফটোও তুললাম। আর দেখো এখন কি বলছি দেখো। তো আমরা এখন পৌঁছে গেছি এখানে, মানে আমার পিসির মেয়ের বাড়ির কাছে সামনাসামনি। আর আমরা এখানে পৌঁছে আর একটু ফটো তুলে নিলাম। আর সামনে দেখতে পাচ্ছ নদী, একদম সামনে নদী আছে, ওই দিকটাতে জলটা নেই, ওই দিকটাতে জলটা আছে। তো যাই হোক এখন আমরা ফটো তুলে নিয়েছি। আর আমার মেয়ে আমার পিসির ছেলের সাথে চলে গেছে বাইকে। তো চলো বাকি রাস্তা যাই, বাকি রাস্তা গিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সব তুই তুলছিস নাকি? ব্লগে দেবো। এইখানটা ওই মাঠ দিকে নাহলে ঘরে নিচে না, ঘরে দেখে সঙ্গে গাড়ি থেকে বারবার মন্দিরটা একবার করে হচ্ছে। আর গোল করে করে একদম পুরো সে ঘরের মতন চালুর মতন হয়ে যায়। তো এদিকে দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছেই তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম, মানে অন্যরকম একটু জায়গা, আমাদের এখানের থেকে তো অনেক আলাদা। তো এখন চলে এসেছি আমরা বাঁকুড়া পেরিয়ে, মানে তোমার বেলেতর পেরিয়ে আমার দিদির বাড়ি শুক্লাই। তোমরা অনেকেই হয়তো জানবে, আবার অনেকে হয়তো নাও জানতে পারো। শুক্লাই জায়গাটার নাম হচ্ছে শুক্লাই। তো সেখানে দেখো পৌঁছে গেছি, মানে একদম দিদির বাড়ির ভেতরে।
আর গিয়ে তোমাদেরকে তো দেখালাম মড়াই টড়াই রয়েছে আর কি ধানের, আর এদিকে দেখো রান্নাও শুরু হয়েছে। তো কী উপলক্ষে গেছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। আমার দিদির ছেলের জন্মদিন ছিল, তো কোনো বছরই করে না, এবছর প্রথম করলো, তো ওই জন্যই আর কি দিদির ছেলের জন্মদিনের উপলক্ষে আর দিদির বাড়ি গেছি আমরা। বেশ ভালো লাগে দেখতে এগুলো। যাবো ঘুরতে নিয়ে যাবে মাঠে। বাস তাহলে তুমি দেখিয়ে দাও, আমরা একাই চলে আসবো। তুমি এবার যাবে, আমাদেরও আছে, লোকেরও আছে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে তো? তো এটা হচ্ছে একটা ধানের মড়াই, মানে আমি অনেকবার দেখেছি এরকম ধানের মড়াই, বাট আমার লাইফে এই প্রথম এত বড় মড়াই দেখা। এটা মড়াই বলে তো? কি বলে এটাকে? এটা কি বলে? মড়াই বলে না তো, মানে ওই মড়াই টাইপেরই কিছু। তো তোমাদের দাদাভাই বলছে এটা মড়াই নয়, জানি না কি এটা। তো এত এত ধান এখানে রাখা আছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো প্রচুর ধান। আর আমরা এখন এসেছি তোমার বাঁকুড়া পেরিয়ে, বেলেতর পেরিয়ে তোমার ওই শুক্লাই একটা গ্রাম আছে, একটা জায়গা আছে, তো ওখানে আর কি এসেছি। তো তোমাদেরকে চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি, পুরো সবুজ, মানে চারিদিকে তোমার ক্ষেত মাঠ ঘাট। এদিকে দেখো সামনে ওইখানে আলু লাগিয়েছে এখানটাতে, ওইদিকে আছে সর্ষে, আর ওইদিকে আরও আলু টালু কী সব রয়েছে সব দেখাবো তোমাদেরকে। দেখি ওই দিকটাতে পুরো ঘুরতে বেরোবো। তো হ্যাঁ যাই, তো চলো এখন আমার সাথে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আমার তো ভীষণ মজা এসছে এখানে এসে। তো চলো এখন আমাদেরকে টিফিন করার জন্য ডাকছে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম, অনেক দূরের রাস্তা, মানে আমাদের দুর্গাপুর থেকে এখানে প্রায় শুক্লাই প্রায় 2 ঘন্টার কাছাকাছি রাস্তা। তো আমরা এখন এসে পৌঁছে গেছি আমার পিসির মেয়ের বাড়িতে, আর আমার মানে আর কি দিদির ছেলে ওর বার্থডে, তো ওই জন্য আর কি আমরা এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক তোমার এই রয়েছে এগুলো খড় টড় ধান টানগুলো প্রচুর। ওই যে আমার জামাইবুর সামনে, এটা হচ্ছে আমার জামাইবু। হ্যাঁ যাই, এই যে ভিডিও করছি তোমাকে নিচ্ছি না, তোমাকে ব্লগে দেখতে পাবে। শোনো ওরা রয়েছে, আমি আর তনু ফটোটা তুলে এলাম। আমরা ওই দিকে গেছিলাম। এটা কে বসবে? জামাইবু বসবে। জামাইবু তো বসেছে। দাদা বুঝি তো এই তো বাবু বসবে। লঙ্কা নেবে কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আছে দে, লঙ্কা আছে দে। ওইখানে কিছুটা নে না। মা আমার ছেলে বসে, বাহ ভাবি বাহ, আমার ছেলে বাকি আছে। এগুনটা কোন পেঁয়াজ কাটা রয়েছে দেন, দিচ্ছে তো দাদা। হাতটা ধুলে করে নে ভালো করে, হাতের করে কড়াতে যাচ্ছে। দাঁড়াও আমি মেখে দিচ্ছি, দাঁড়াও তুমি খাও। ঠাকুমাদের চান। তো এই পর্যন্ত তো তোমরা দেখতেই পেলে যে কি করলাম না করলাম, মানে এসে পরে একটু বসেছিলাম, জল টল খেয়ে বেরিয়েছিলাম ঘুরতে, আর তোমাদেরকে ওই দিকটা একটু ঘুরেও এনে দেখালাম। আর বাকি এবার যাব টিফিন খেয়ে ঘুরতে, পুরো মাঠ মানে ঘুরে দেখাবো তোমাদেরকে কি কি গাছ লাগানো আছে মাঠের মধ্যে, সবটাই দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখন সবাই টিফিন খাওয়া হয়েছে, তারপরে এখনও দুপুরে লাঞ্চ বাকি আছে, কি কি রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে এই ভিডিওটা নিয়ে, বাকি অংশটা নিয়ে। তো চলো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। একদম দেখতে বলো না কিন্তু, খুব ভালো আছে ভিডিওটা। তো চলো আজকে এখানে রাখছি। আর দেখো এখন মানে ঘুরতে বেরিয়ে গেছি, বাকিটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো কোথায় যাচ্ছি ঘুরতে। তো চলো ঠিক আছে, রাখছি, টাটা। তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, আর এদিকে তোমরা দেখতে পেলে যে আমরা টিফিন করলাম।